দিয়ে আমার শরীরটা ভালো নেই মানে এমনি কিছু না, মেটাবলিজমের প্রবলেম হচ্ছে। কাল রাত থেকে হঠাৎ করে ইনডাইজেশন হচ্ছে, সকাল থেকে শুধুমাত্র ব্রিটানিয়া মারি এবং এই গরম জল এই খাচ্ছি, আর কিছু খাইনি। সুতরাং চেহারায় একটা ভাব পড়তে পারে, একটা রুক্ষ একটা উস্কো খুস্কো ভাব চেহারায় আসতে পারে। তার মধ্যে ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো তো। যাই হোক, দুটো টপিক এখন ভিডিও করবো। এক হচ্ছে ফেক আইডি, আর দুই হচ্ছে সেই টিনা সৌমালিকে নকল করছে, টিনা মিথ্যে কথা বলছে, টিনার বৌদির চাকরি গেছে, অনেক কথা বলছে। কারণ কি জানো তো, এখন এরা নিজেদের মধ্যে খেয়ে শুরু করেছে, কারণ কোনো ব্লগারের সেরকম কোনো কন্টেন্ট নেই। এই যে ফেক আইডি ব্যাপারটা নিয়ে আলোচনা করলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমি দুটো লাইভ দেখলাম আজকে, মানে মাঝপথে ফিরে এসেছি, আমার ভালো লাগছিল না। সকালে জোর করে গিয়েছিলাম, ভাবলাম যে ফ্রেশ হাওয়াতে গেলে ট্রিমেন্ডাস অ্যাসিডিটি, নাথিং এলস। বলছি না, ডিনার লেট করে করলে একটা তীব্র অ্যাসিডিটি হয়, তারপর খাওয়া যদি একটু হেভি হয়ে যায় রাত্রিরে। এই 1-2 দিন ধরে হচ্ছে, মাছ মাংস একসঙ্গে খাচ্ছি। যাকে নিজের এখানে মেডিকেল হিস্ট্রি আমি বলতে আসছি না, ব্যাপারটা হচ্ছে আর্লি ডিনার হচ্ছে বেস্ট। আমি চেষ্টা করছি, কিন্তু প্রচন্ড লেট ডিনার করার অভ্যেস তো, এগিয়ে আস্তে 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 একটু টাইম লাগছে। কালকে একটু করেছি, আজকে আরো তাড়াতাড়ি করবো। তো যাই হোক, একটা জিনিস শোনো, প্রথমে হচ্ছে ফেক আইডি, এবং এই ফেক আইডির রিলেটেড কথাবার্তা, এর সঙ্গে টিনারও যোগ আছে, টিনার ইস্যুটার সঙ্গে যোগ আছে। তো ব্যাপারটা হচ্ছে কি জানো তো, কোনো ব্লগারই এখন ঠিক সেভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে না। সুতরাং অগ্রতির গতি হচ্ছে টিনার সম্বন্ধে ভুক্তের গল্প লেখা, এবং বিজ্ঞের মতো টিনার ভালো চাইছি বলে মানে হাসিও পায়, নোংরামও লাগে, মনিটাইজেশন অন করে টিনাকে 2 চড় মেরে শাসন করে তাকে ভালো করানো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে টিনার ভালো, টিনার থেকে বেশি ভালো তো কেউ বোঝে না, ঠিক আছে। সেই ফেক আইডি, আবার ফেক আইডি, ইউজার আইডি, মুখ ঢেকে কথা বলতে হয় যারা, তারা এসে বলছে, সেই আমরা দ্বিতীয় ভাগের লাস্টের দিকে একটা গল্প পড়েছিলাম জানো, গোপাল বোধহয়, গোপাল আর তার মাসির গল্প। গোপালের যখন সেই ফাঁসির হুকুম হয়েছে, শুলে চড়ানোর হুকুম হয়েছে, গোপাল বললাম এই মাসিকে রাখাল, গোপাল বড় সুবোধ ভালো পড়েছি না বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ, সেই লাস্টে একদম লাস্টের গল্প। তো গোপাল বললো যে আমি একটু মরার আগে মাসিকে দেখতে চাই, সরি আমি কি বলছি, আমি মরার আগে একটু মাসিকে দেখতে চাই। তো মাসি যে কাছে গোপাল দাঁত দিয়ে কানটা কেটে নিয়েছে। তখন মাসি চিৎকার করে বলছে, মাসি খুব কান্নাকাটিও করছিল, মাসি মায়ের মতো ছেলেকে মানুষ করেছে গোপালকে। তো গোপাল বলছে যে আমি যখন প্রথম চুরিটা করেছিলাম, তখন যদি তুমি আমাকে 2 থাপ্পড় মেরে আমাকে চুরি শুধরে দিতে, তাহলে আজকে আমার ফাঁসি হতো না। আচ্ছা, এই ঘটনাটার সঙ্গে তোমার একটা ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো যোগ আছে? ব্লগারের সম্বন্ধে একটু পজিটিভলি কথা বললে তোমার ডাস্টবিন ভিডিও আমায় বলতে আসে যে মনিটাইজেশন অন করে বলবি না অফ করে বলবি, এবং যখন আমি পজিটিভ ভিডিও করি তখন জ্ঞান দ্বারা পেঁচারা বসে বসে বলে মনিটাইজেশন অফ করে, ওইসব ভ্যালু বাজা হয় না। কি হাস্যকর নয়, হাস্যকর, বাংলা ভাষাকে বিগড়াবি না। তো যাই হোক, কি হাস্যকর ব্যাপার স্যাপার। এখানে তো কন্টেন্ট হয়, এভরিথিং ইজ কন্টেন্ট, বিক্রি করছি। যেখানে কন্টেন্ট ইজ এভরিথিং, সেখানে শাসন করা, মানুষ করা কোত্থেকে আসে ভাই? আন্তর্জাতিক মিডিয়ায় তুমি দর্শক খেপিয়ে মেয়েটার ক্ষতি করছো, এটা সিরিয়াসলি মেনে নাও। কারণ তুমি এখন যাকে এখন যা চাচ্ছ তার বক্তব্য হচ্ছে যে বর্তমানে তার বক্তব্য হচ্ছে এদিক থেকেও খাবো ওদিক থেকেও খাবো। এরকম ক্রিয়েটারও তো প্রচুর আছে, এদিকে খাবো যখন নেগেটিভ করে খাবো, ওদিকে পজিটিভ করে খাবো। এবং তোমাদের কন্ট্রোভার্সি কুইন ওই যে মাতাল মানুষটা, সেও তো তাই করেছে, যাকে পজিটিভ করে খেয়েছে তাকে নেগেটিভ করেও খেয়েছে। ঠিক তাই, যে এখন দর্শকদের ঢল হচ্ছে টিনাকে নিয়ে নেগেটিভ করো। কারণ কি, এখন নেগেটিভ বলার মতো কোনো মানুষ নেই। বেচারামের ওখানে ফেক আইডি ছড়াছড়ি। ডক্টর সোমাম নস্করের ফেক আইডি খুব বিখ্যাত, ও আইডিটা দেখে বোঝা যায় ফেক আইডি কি জিনিস সব থেকে বেশি বোধহয় আমি ফেস করেছি, আমার লাইফে আসতো এবং এখনো আসে। ওই টুবাই ঘোষ একটা ফেক আইডি, ওই ঘোষের আইডিটা তোমরা সবাই জানো, তারই আইডি ওটা। ঘোষ বলে একজন ছিল এবং আছে, বুঝতে পারছো তো। ফেক আইডির খেলা এখন চলছে। আমি সঞ্জয় ভাইয়ের একটা লাইভ দেখলাম এখন, আর মানে যখন একটু ফিরে এলাম, একটু সুস্থ ফিল করছি, ভাবলাম যে ঘরের কাজ করছি, কিছু একটা কন্টেন্ট চালিয়ে দিই, সেটা নিয়ে আমি ভিডিও করতে পারবো। তো তখন 10টা নাগাদ, তখন দেখি পরিত্রাহী, মানে সীমার ইয়েটা এলো, নোটিফিকেশন সাবস্ক্রাইব করা আছে, পরিত্রাহী সীমা চাচাচ্ছে আমার নামে নোংরা। হ্যাঁ, তো ওর যেমন কথা বলার ভঙ্গি। তো 2-4 মিনিট দেখলাম, ওর লাইভ ধৈর্য ধরে দেখা মুশকিল, কারণ ও ঘরের কাজ করতে করতে ছিচাকরকে ইনস্ট্রাকশন দিতে দিতে ভিডিও করে, অতটা আমার ধৈর্য থাকে না। যেটুকু বুঝলাম, সীমার ভেতরের কথা বন্ধ হয়ে কেউ ওর ভেতরের কথা নিয়ে অন্য কাউকে চালান করেছে। 2 দিন ধরে হাটে লাইভ দেখছি, সঞ্জয় ভাইয়ের লাইভ দেখছি, সেখানে ওই একই কথা। ওই বিশাখা যে ব্যাপারটাকে গুলিয়ে দিয়েছে না, সেইটাই, যে ওর তার কমেন্ট বক্স থেকে এটা হয়, এটা সাক্ষী আমি জানি, এটা আমার সঙ্গেও হয়েছিল। ওর তার কমেন্ট বক্সে কে কোথায় কি কমেন্ট করেছে, সেইগুলো হোয়াটসঅ্যাপে কোনো ক্রিয়েটারের বন্ধু সেজে বলা হতো।
এই কিছু দর্শক আছে যারা ইনস্টাগ্রামে এবং তোমার অন্য গ্রুপে গিয়ে মানে রীতিমতো একটা খিচুড়ি বানায়, এবং যতই মহান মানুষ হোক, যতই বোদ্ধা হোক এবং যতই ফেক ডোগলা জ্ঞানদা হোক, ওই দর্শকদের ট্র্যাপে ঠিক পড়ে যায়। বুঝতে পারছো তো? তো যাই হোক, এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে ফেক আইডি। দেখো, টিনাকে ছ্যাবলা ছ্যাবলা বলে, আর টিনার মায়ের বয়সী মহিলারা তোমার লাইভে বসে ছ্যাবলামো করে, অথচ টিনা একটু চিৎকার বিৎকার করে, অল্প বয়সী মেয়ে, প্লাস একটা তো ওর স্বভাব একটুখানি ওদের ওখানে ওটা চলে। 2 নম্বর, ওভাবে ব্লগিং করে, ওইটাতেই ব্লগিংটা অ্যাট্রাকটিভ হবে। বুঝতে পারছো? ওই নেচারটা কিন্তু যারা আসর জমাতে চায়, যারা জমাটি টাইপের, তাদের সবারই নেচার আছে। আমার মতো রিজার্ভ চুপচাপ মানুষ, তারা কিন্তু খুব একটা ওই আসরে গিয়ে চেঁচামেচি করে না, কিন্তু আসরে গিয়ে যারা চেঁচামেচি করে তারাই কিন্তু জিনিসটাকে জমায়, যেরকম টিনা করে। টিনা যদি চুপচাপ ব্লগ দেখাতো তাহলে অন্যভাবে কিন্তু ওকে ওটা রিপ্রেজেন্ট করতে হতো, সেটা অনেক সময় বোরিং লাগতো। ও যেরকম ছুল বলে একটা বাবলি টাইপের মেয়ে, একটু চিৎকার বিৎকার ব্লগে করে, এবার সেইটা ছ্যাবলা ছ্যাবলা বলে বলে গিলে খেলো একবারে। অথচ লাইভে তার মায়ের বয়সী, ঠাকুমার বয়সী মানুষেরা লাইভে বসে কি অকথ্য নোংরামো ছ্যাবলামো করছে, সেটা তোমরা জানো। এবার কি হচ্ছে, ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তোমায় তাই ফেরত দেবে। এই যে আমার ঠোঁটটা প্রচন্ড ফাটছে, বলে নাকি এটা প্রেশারের জন্য হয়, যাকে বাদাম। একটা জিনিস দেখো, 49-এর কেলোর কীর্তি বেরিয়ে এলো, ও যে কলগালসেপ করে বেরিয়েছে সেটা বেরিয়ে এলো। এবার যেটা শুনছি সেটা বলছি, স্টেটমেন্ট দিচ্ছি না। ওকে যখন কমেন্ট বক্সে জিজ্ঞেস করা হয়েছে যে টিনাকে তুমি অর্ককে চুমু খেতে দেখেছো, ও কি বলছে, যেটা দেখেছি শুনেছি সেটা বলেছি, চোখে দেখিনি, স্টেটমেন্ট তো দিইনি। তারপরে কেমন মাতে শিফট করে গেছে। একটা মেয়ের চরিত্র হনন করার সঙ্গে তার মাতৃত্বের কি যোগাযোগ? শুধু তাই নয়, বাড়িতে ছেলেপুলে নিয়ে বসে থাকলেই ছেলেপুলের ওপর সেই পাখির মতো তা দিচ্ছে, তা তো নয়। বাড়িতে আছে এই অবধি, ছেলেপুলে আছে ঝি চাকরের হাওয়ালে, সে বসে বসে কেমন লাগছে করে যাচ্ছে। সে কেমন মা? তার চেয়ে টিনা যতদিন বাড়িতে ছিল, ওরা থাকতে দিয়েছিল, ততদিন তো 2.5 বছর অব্দি বুকের দুধ দিয়ে মানুষ করেছিল। 2.5 বছর অব্দি বুকের দুধ এখানে কটা মা খাইয়েছে বলে তো আমাদের ওয়াইটিতে? খাওয়াই না, দরকার হয় না। বাচ্চার দাঁত উঠে গেলে যেই ও সলিড ফুড খেতে শুরু করে, অন্য বাড়িতে সলিড ফুড খাওয়ায়, কিন্তু এখানে তো একটা নিংড়ে নেওয়ার প্রচেষ্টা না। মানে মেয়েটাকে 2 মুঠো পান্তা দিচ্ছি তো তাকে দিয়ে ব্লগিং করাবো, উঠোন ঝাড় দেওয়াবো, কাজ করাবো, নিংড়ে নেবো। বুঝতে পারছো তো? তার গায়ের রক্ত বুকের দুধ রূপে বাচ্চা দিয়ে টেনে নেবো। কেন, বাচ্চাটাকে অন্য কিছু তখন অল্প অল্প করে খাওয়াও, সেরেল্যাক, তারপরে তোমার পিডিয়াসিওর নাই খাওয়া, গ্রামে গঞ্জে অনেক কিছু আছে। তো বাদ তোমরা দাও, এসব কথা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এবং এসব কথা নিয়ে কথা বললে তখন কিন্তু ফেক আইডি খুলে বা নর্মাল আইডি খুলে তোর এগেনস্টে কেস হবে, তোর কি, তোর বাপের কি, তুই মরবি, অমুক তমুক। শুয়ের দর্শকগুলো এরকম নোংরামো করে, ওই আলপনা নাগ, তারপর চন্দনা দাস আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করে যায়, এবং সব থেকে বেশি নোংরামো করে বেচারামের দর্শকেরা। এইবার একটা জিনিস শুনছি, যেটা শুনে আমার কিছু কথা মনে হচ্ছে। আগে তোমাদের মোদ্দা ব্যাপারটা বলে দিই। সেটা হচ্ছে একটি ক্রিয়েটারের লাইভে নাকি ছ্যাবলামো হচ্ছে, একজন, যেটা শুনে এলাম যে পাশের ঘর থেকে তার হাজব্যান্ডকে ডেকে আনার কথা হচ্ছে, এরকম নাকি হয়েছে। সেখানে পিয়ালি বলে একটি আইডি থেকে কিছু বাজে বাজে কমেন্ট করা হয়েছে যে পাশের ঘর থেকে ডেকে আনো, এরকম কথাবার্তা বলা হয়েছে। এবার 49-এর লাইভে ওইগুলোর এই যে লাইভটার কথা বললাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে 49-এর লাইভে আলোচনা হয়েছে। বুঝতে পারছো? এবার ব্যাপারটা হচ্ছে, যে আইডিটা থেকে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, মানে যে নিয়েছে সেটা নয়, যে আইডির কমেন্টগুলো স্ক্রিনশটে এসছে সেটা হচ্ছে পিয়ালির আইডি। এবার পিয়ালি সঞ্জয় ভাইয়ের লাইভে খুবই তৎপর থাকে। পিয়ালি পরে 49-এর লাইভে দেখছে, এখানে আমি একটা জিনিস বুঝলাম না, পরে আমার পয়েন্ট অফ ভিউ বলছি, আগে কথাটা শুনে নাও। পিয়ালি দেখছে যে আমি তো এই কমেন্টগুলো করিনি। সেখানে আর একটা পয়েন্ট আছে, পিয়ালি কখনোই হার্ট বলে না, সঞ্জয় ভাই বলে। এইবার ওদিকে সীমা চিৎকার বিৎকার করছে যে সীমা জানে কে একজন ওর বন্ধু ওর মনের কথা নিয়ে অন্যকে বলছে, অন্যকে গিয়ে বলে দিয়েছে, এবং সীমাও ফেক আইডি করে খুব চেঁচামেচি করলো যে ফেক আইডি বুঝিয়ে দেবো অমুক তমুক। কারণ সবাই কি সন্দেহ করছে জানো, কোনো ক্রিয়েটার তাতাচ্ছে এবং সেই ক্রিয়েটারের দর্শকেরা গিয়ে ফেক আইডি বানিয়ে এসব করছে। এখানে আমার একটা খটকা লেগেছে। পিয়ালি সঞ্জয় ভাই বলে, যেমন আমি বলি হার্ট বলে না, এটা যেমন ঠিক, তেমনি পিয়ালি ওর কমেন্টগুলো দেখলো কি করে? ওই স্ক্রিনশটটা কি ওখানে লাইভে দেয়া যায়? প্লাস লাইভ বন্ধ হয়ে গেলে, পিয়ালি তো পরে লাইভটা দেখেছে, লাইভ বন্ধ হয়ে গেলে কি কমেন্টগুলো চলতে থাকে? আমি কিন্তু কখনো, হতে পারে হয়তো আমি দেখতে পাই না, অন্য কোনো কায়দায় দেখা যায়। আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমি অনেক সময় এই যে যেমন সীমার লাইভটা অর্ধেকটা দেখলাম, দেখে নিজের কাজে চলে গেছি, একটা জায়গায় বসে সকালবেলা দেখার তো সময় থাকে না। তারপরে এসে যখন সীমার ইয়েটা দেখলাম, মানে রেকর্ডেড লাইভটা, বিশেষ কিছু আর নেই, যেটুকু শোনা আমি শুনে নিয়েছিলাম, স্পিড বাড়িয়ে যখন লাইভ দেখছি, সেখানে কিন্তু ওই লাইভ যে কমেন্টগুলো আমি দেখতে পেলাম না, কারোরটাই দেখতে পাই না। সঞ্জয় ভাইয়ের লাইভগুলো বেশিরভাগই আমি মিস করি। আমি পরে কন্টেন্টের জন্য যদি দেখতে চাই ধরো, তখন কি হয়, আমি কিন্তু কমেন্ট দেখতে পাই না, রানিং কমেন্ট দেখতে পাই না। হ্যাঁ, ওখানে তারপরে যারা ওই আমার মতো পরে লাইভটা দেখে কমেন্ট করেছে তাদের কমেন্ট দেখতে পাই। এইবার হচ্ছে এই ফেক আইডি বানানোর একটা কারণ, 49-এর কথাটা যেহেতু উঠেছে, সেটা হচ্ছে 49-এর নোংরামোটা উঠে আসছে।
সুতরাং তার দর্শকরা চাইছে ঠিক ইকুয়াল নোংরামো অন্য একটা ক্রিয়েটারের ঘাড়ে যদি চাপিয়ে দেওয়া যায়, তাহলে 49 যে যুক্তিটা দেয় ও বলেছে, আরে ও বলেছে তার মানে কি তোমার বলাটা কম হয়ে গেল? এই যেমন টিনাকে কোঠাতে বসিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এটা নিয়ে যখন আমি বলেছিলাম তখন বলছে অমুকেও বলেছে, অমুকে আরো বেশি বলেছে। অমুকে বেশি বললেই বা তুমি বলেছো তো সেটা তো ইয়েটা তো কমে গেল না, তার পাপটা বা দোষটা তো কমে গেল না। একটা মেয়েকে, একটা ব্লগারকে তুমি কন্ট্রোভার্সি করার জন্য তুমি তাকে কোঠায় বসিয়ে দেবে, এত বড় স্পর্ধা তোমার তো হওয়া উচিত নয়। আজকে দেখো পুরো পৃথিবী, পুরো ইউনিভার্স তোমাকে কোঠায় বসিয়ে দিচ্ছে, শুধু সেই মেয়েটিকে নিয়ে পুরো মেয়েটিকে সপরিবারে, পরিবার শুদ্ধ কোঠায় বসিয়ে দিয়েছিল। আজ ওর অকাতের আইসি তাইসি, ওর থেকে তো ডোমেস্টিক হেলথটা ভালো, তারা অন্তত নিজের প্রয়োজনটা নিজেদের কায়িক পরিশ্রম দিয়ে আর্ন করে। ও তো ওর তার কাছে ভিক্ষে চেয়েছে বেড়া, বুঝতে পারছো? এই ভিকিরি বৃত্তি কিন্তু ওটা রক্তে থাকে, ভিকিরি বৃত্তি কিন্তু রক্তে থাকে। দেখবে তোমার আমার হাতটা এগোবেই না। প্রয়োজন হলে অনেক সময় এমন হয়েছে যে খুচরো কিছু পয়সা, যেমন পয়েন্ট সামথিং, মানে ধরো 2000 কি তোমার 2999 টাকা, 1 টাকা নেই, তো তখন দোকানদার বলে থাক দিতে হয় না, দিতে হবে না, 2999 টাকা আপনার যা আছে যতটুকু আছে দিতে পারছেন দিন। হয়তো 95 অব্দি দিতে পেরেছি, এখন তো পেটিএম বা তোমার গুগল পে জমানো, এখন বাদ দাও, 500 টাকাও ছেড়ে দেয় অনেক সময় যে থাক খুচরো নেই দিতে হবে না, কিন্তু মনের মধ্যে খিচখিচ করে, বুঝতে পারছো? কুড়িয়ে বাড়িয়ে যেখান থেকে হোক দেবো, না থাকলে নেবো না জিনিসটা, তাই তো? আর এখানে শুনছি দেখো কেউ উবারে পয়সা চাইছে, কেউ তোমার কোথাও গিয়ে খেয়েছে সেটা পে করে দিতে বলছে। আরে পকেটে যদি পয়সা না থাকে তুমি পে কি করে করবে? এটা কিন্তু ওই আমি মাঝখানে একটা ফ্ল্যাটে ছিলাম, খুব কর্ডিয়ালিটি হয়ে গেছিলো। ওই সোসাইটিতে যেরকম বেশি জুম্বা করতে যেতাম একসঙ্গে জগিংয়ে, তখন আরও 5-7 বছর, 2018 আগের কথা বলছি, তো 5-7 বছর আগের কথা বলছি। তো সে কি করলো, সে অ্যামাজন থেকে কৌটো সেট আনিয়েছে, কৌটো মানে কন্টেনার আর কি। তা ইয়েতে আমাদের দুজনদেরই, আমারও ফ্ল্যাটে আর ওর ফ্ল্যাটে মডিউলার কিচেন আমাদের ছিল, ওই কিচেনটা রেনোভেট হয়েছে। এবার রেনোভেট হওয়ার পর দুজনেরই তখন আরও কচি বয়স আমার, তখনও মনে হচ্ছে যে নতুন নতুন কন্টেনার স্টাইলিশ। তো ও কন্টেনার সেট আনিয়েছে 2500 টাকার, পুরোটাই আমার ভরসায়। ভাবতে পারছো? ক্যান ইউ ইমাজিন? যেখানে আমি বাড়িতে সারাদিন থাকি না, মানে এমনভাবে আনিয়েছে, আমাকে বলছে সৌমি ইউ পে আই উইল পে ইউ লেটার অন। ওটা দেয় ও, একবার ছাড়া প্রত্যেকবারই দিয়েছে। একবার আমাকে গিয়ে চাইতে হয়েছিল গ্যাসের দামটা, তখন 600 না 700 টাকা করে সিলিন্ডার ছিল, গ্যাসের দামটা আমাকে চাইতে হয়েছিল, যে তার আগে গ্যাসের দামটা দিয়ে আর দেয় না সে, তখন আমি গিয়ে চেয়ে নিলাম। আমার এই চাইতে, মানে নিজের জন্য চাওয়া দূরের কথা, নিজের দেয়া টাকা চাইতে অসুবিধে হয়। তো যাই হোক, বাকি সব কিন্তু ও পরে দিয়ে দিত, ওর হাজব্যান্ড আসলেই ও দিয়ে দিত। তো আমার সেদিন কি অবাক লাগলো, তুই অ্যামাজনে অর্ডার করে দিয়েছিস আমার ভরসায়, যে সৌমি ওকে 2500 টাকা দিয়ে দাও তো। তাও এমন কিছু মানে আজন্মের বন্ধু তো পিছলি জন্ম কি ইয়ারি নেই হ্যাঁ, নেবার্স হ্যাঁ হাম, মানে সামনে সামনে ফ্ল্যাটে থাকি নেবার্স। এই ভিক্ষে চাওয়াটা একটা কিন্তু আদত, অনেকের হাত দেখবে পেতেই আছে। যেমন এই 49 এই বেরি কাছ থেকে চেয়েছে, তারপরে মিলির কাছ থেকে নিয়েছে, 24 ঘন্টা এর কাছ থেকে তার কাছ থেকে নেয়, আর লাইভে এসে অকাত দেখাতে আসে। তো এইবার 49-এর আরও কিছু ক্যারেক্টার আছে, কাউকে ফটো পাঠিয়েছেন রাত 1টার সময় চান করে উঠে, স্বামীর বর্তমানে সুতো তাকে চরিত্রহীন পুরো বলে দিয়েছে, প্লাস তোমার ভিডিও পাঠিয়েছে। এবার ও যখন বলছে তোমরা কি দেখেছো, এটা ওর কুর্তিটাও নেমে গেছে। এই ভাষায় কেন বলছি জানো? আমার যখন মাত্র 200-300 সাবস্ক্রাইবার, তখন এই মহিলা আমাকে অকথ্য আমাকে নিয়ে ভিডিও করেছে, এবং 49 সেটা ওর থাম্বনেল ইয়েতে দিয়েছিল, কমিউনিটিতে দিয়েছিল, এবং কমিউনিটির ওপর লেখা ছিল ভালো করে জুতিয়ে দাও তো। এবার আমি তখন নতুন এসেছি, আমি শুধু টিনাকে দেখি, আমি ভীষণ ফোকাসড, আমি এদিক ওদিক ভটকাই না। এখন যেমন তবু কন্টেন্ট পেলে কন্টেন্ট করি, প্রায় 1-1.5 বছর আমি শুধু টিনা, 2 বছর শুধু টিনা, যেহেতু টিনাকে নিয়ে কন্টেন্ট করি, টিনার অপোজিটে যে আছে ওই লোকটা, ওই দুজনকে নিয়ে ভিডিও করতাম, আর কারোর সম্বন্ধে ভিডিও দেখবে না। তো তখন একজন এসে বললো আমার কমেন্ট বক্সে, তুমি কি বলতে পারো না, তুমি কি জবাব দিতে পারো না, তোমায় এইভাবে বলছে। তখন আমি গিয়ে দেখলাম, আমায় লিঙ্ক দিল কমেন্ট বক্সে, গিয়ে দেখলাম যে এইভাবে বলেছে ওই বেরি। তো সে নেমে পড়ে বলছে যে তোমরা কি 49-কে করতে দেখেছো? 49-এর নিজের কমেন্ট বক্সে আছে যে অর্ককে তুমি চুমু খেতে দেখেছো টিনাকে? তখন তার জবাব হচ্ছে ওআইটিতে শুনেছি বলেছি, আমি তো স্টেটমেন্ট দিইনি। ওরা বললে সেটা স্টেটমেন্ট হয় না, কুৎসা হয় না, শুনেছে বলেছে। ওর পয়সা উঠলো, বোকা মেখে নিল, এবং সেই পয়সা যেটা, সেটা দিয়ে ধার শোধ হবে না। ওর শ্বশুরমশাই নাকি অ্যাকাউন্ট খুলে দিয়েছে, ধার পাশ শোধ হবে না, ধার যেমনকার তেমনি আছে, আরও চাইবে। তো এই হচ্ছে ব্যাপার সেবার। এবার 49-এর যে দর্শক, তারা তো চাইবে অন্য ক্রিয়েটারের নামে ওই রকমই রটুক, বুঝতে পারছো? তাকে তো এইটা বলতে পারছে না, তাকে বা তাদের যে তারা 49 করে রেখেছে, তো এইটা কি বলবে? ওই নিজেরাই কমেন্ট করবে লাইভে গিয়ে, বলবে দেখো ওই ক্রিয়েটারের লাইভে নোংরামো হচ্ছে। এটা হলেও হতে পারে। ওদিকে সীমা প্রচন্ড হাইপার হয়ে আছে। আমি 49-এর কথাটা তুললাম কারণ লজিক খাটে। তোমরা একটা জিনিস দেখো না, 49-এর দর্শকরা কি চাইছে, যে এই 49 যেরকম ভাবে মানে চরিত্রহীনা একটা মহিলা, ওই ব্যাপারটা ওয়াইটি পুরো জেনে গেছে, অন্য কোনো ক্রিয়েটারকে ওর সমান লেভেলে বসাবে। এবার অন্য কোনো ক্রিয়েটার 49 গিরি করেনি, তাহলে কি করে বসাবে? তার লাইভ থেকে কিছুটা তুলে এনে, এবার লাইভে হয়তো নোংরামো হচ্ছে না, তখন কি করবে? নিজেরাই ফেক আইডি নিয়ে গিয়ে সেখানে লিখবে টিকবে, সেটা স্ক্রিনশট নিয়ে এসে আলোচনা করবে, এইরকম কিছু একটা হতে পারে।
এটা যুক্তিপূর্ণ একটা ইয়ে না, একটা কথা। দেখো যুক্তিটা তোমরা দেখো। পরে অথবা ওদিকে সীমা প্রচন্ড হাইপার হচ্ছিল ফেক আইডি করে। তো ফেক আইডি তো প্রচন্ড হচ্ছে, এবং সঞ্জয় ভাই যেটা বলছিলেন যে এই ফেক আইডি হলে কি হবে জানো, দর্শকরা কমেন্ট করবে না, যেটা টিনার কমেন্ট বক্সে হচ্ছে। টিনার কমেন্ট বক্সে কেউ যদি নেগেটিভ কমেন্টের জবাব দেয়, তাকে যেমন তুলিকাকে করা হলো, তাকে এমনভাবে অ্যাটাক করছে। আজকে এই দেখো টিনাকে নিয়ে যেটা বলা হচ্ছে যে টিনার ওই টাইটেলটা ক্লিক বেট, টিনা খুব ক্লিক বেট খেলে, অন্যরা খেলে না। দেখো একটা তুমি বিজনেস করবে, সেই বিজনেসের রুল তোমায় ফলো করতে হবে, কারণ ওই বিজনেস যখন ফেল করে যাবে তখন লোকে বলবে তুই পারলি না বিজনেসটা করতে। আজকে টিনার টাকা মেরে দিয়ে বৌদিবাজ পালালো, কিন্তু শু বিজনেস করছে এখনো অবধি। শু সবার বিজনেস খারাপ করতে চেয়েছে, মারিয়ার চেয়েছে, টিনার চেয়েছে, আমি সেটা নিয়ে কথা বলছি না। ও যা দেখো তোমরা দেখেই নিচ্ছ যে ইউনিভার্সকে যা দেয়া হয় ইউনিভার্স সেটা শুধু আসলে বেশি ফিরিয়ে দেয়। আজকে কোথায় বসিয়েছিল সপরিবারে একটা মেয়েকে, ও এমনভাবে বলে 49 এমনভাবে বলে, শুধু এখন আর টিনাকে নিয়ে বলতে পারছে না, আবার বলবে ও নির্লজ্জ বেহায়া দোকান কাটা মেয়ে ছেলে। একটা জিনিস দেখো, এই সেদিন টিনা বৃন্দাবনে গেছে, সেটাকেও বলছে বৌদিবার যেহেতু রাধাকৃষ্ণ তুলনা দিয়েছে ওই জন্য টিনা বৃন্দাবনে গেছে। মানে বৃন্দাবন ব্লগ থেকে টিনার সম্বন্ধে কিচ্ছু বলার নেই, শুধু ওই টিনা বলেছে অযোধ্যা এই জিনিসটি দেখেছে, ওইটা তুলে টিনাকে শোধরানো হচ্ছে। মানে এখানে সবাই টিনার মা বসে আছে, আমরা কেউ এখানে রোজগার করতে আসিনি, সবাই টিনাকে শোধরাতে এসেছি। মানে পুরো পৃথিবীতে শোধরানোর জন্য একজনই আছে, টিনা, প্রাপ্তবয়স্ক মেয়ে। আচ্ছা বিজনেসটার কথা যেটা বলছি, ব্লগিং তো একটা বিজনেস, একটা কাজ। ব্লগিং এ আজকে টিনা যদি ফেল করে, নজর না লাগে কোনোদিনই করবে না, ওর ট্যালেন্ট আছে। ব্লগিং এ যদি ও ফেল করে, লোকে কি বলবে, এই বিজনেসটা তুই করতে পারলি না। এবার বিজনেস করার একটা পদ্ধতি আছে। শুয়ের যদি তুমি ব্লগিং চ্যানেল দেখো, ব্লগিং চ্যানেলে পর্যন্ত কন্ট্রোভার্সিয়াল এবং ক্লিক বেট টাইটেল থাকে। আর ওই লোকটা বিয়ে বাড়ি যাবে বললো ট্যুরে যাচ্ছি, বুঝতে পারছো, সবাই এটা করে এবার। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা করে। টিনার নাম দিয়ে ওই 49 এর লেটেস্ট একটা মনে আছে, টিনার ওই কেমন মা দিয়েছে একটা দর্শক মুখে একবার লাথি জুতো ঝাঁটা যা পেয়েছে, যে ওইসব কথার মার পেয়েছে আমাকে বলতে আসবে না। কেমন মা করে একটা মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছো এখানে। প্রথমে বলতে পারলো না যে অর্কর সঙ্গে দেখেছে কিনা, না আমি তো দেখিনি, কিন্তু স্টেটমেন্ট তো দিইনি, ওয়াইটিতে শুনেছি তাই বলছি। তারপরে বলছে ও কেমন মা, ও নোংরা মা, অমুক তমুক মা। তার চরিত্রের সঙ্গে মাতৃত্বে কি আছে? তুই কেমন মা? তুই লোকের সঙ্গে চ্যাট করে বেড়াস, সেই সময়টা তুই ছেলেদের দিস না কেন? তুই তো মা তো যাই হোক। তো একটা জিনিস দেখো, টিনা আজকে ক্লিক বেট খেলেছে, আমি বুঝেছিলাম ওটা নিয়ে লোকে বসবে না, গোড়ায় গলদ। এবার গোড়ায় গলদ মানে কি, এই চুলের গোড়ায় যে গলদটা সেটার কথা বলেছে। এবার ডাবল মিনিং কথা বললে তো সুবিধে। ওই যে বেচারাম কবে দিয়ে ক্লিক বেট খেলছে, 12 জন্মদিন করার পর বাচ্চার পরের দিনের টাইটেলটা আমার মনে আছে, যে পিসির সঙ্গে কথা বলে বাচ্চা খুব খুশ। আমি দৌড়াতে গেছি, সৌমালি ফোন করেছে, ফোনে পিসির সঙ্গে কথা বলে, সরি একটু ইগনোর করো, পাঞ্জাবি এরিয়া এদা কিছু হলেই নাচ গানায় দিল, ব্যান্ড পার্টি এসে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ভাবলাম যে সোমালির সঙ্গে কথা বলে বাচ্চারা সত্যি খুব খুশি হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। গিয়ে দেখি কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে পিসি বলতে শিখিয়ে বাচ্চাটাকে তার সঙ্গে কথা বলাচ্ছে। তারপরে টিনার বাচ্চাকে হোস্টেলে রাখা, মনে আছে, টিনা কিছু জানেই না, ও সীমা এবং এরা দুজনে মিলে বাচ্চাকে হোস্টেলে রাখা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে গেল যে হোস্টেলে রাখা ভালো কি মন্দ। আমি প্রথম ভিডিও করেছিলাম যে আদৌ মা এটা বলেছে তার কোনো প্রমাণ আছে? বাচ্চার মা তো বলেনি হোস্টেলের কথা। তাহলে এইভাবে ক্লিক বেট দিয়ে এরা নিজেরা ভিউ তোলে, শুধু নয় ওয়াইটিতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। অথচ টিনা যদি ক্লিক বেট দেয় এবং সেই ক্লিক বেটটা ভিডিওর মধ্যে গেলেই কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। গোড়ায় গলদ ব্যাপারটা ও কি বলেছে, গোড়ায় গলদ ব্যাপারটা চুলের কথা বলেছে, ওর ভিডিও দেখলে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো। ভেতরে ওই যে প্রমোশনের ব্যাপারটা আছে, এইখানে তুলিকা খুব সুন্দর করে বুঝিয়েছে জিনিসটা, যে টিনা কোনো বাজে কিছু করেনি। ওটা যেটা স্পন্সর যারা, তারা অনেক সময় বলে দেয় তারা কিরম চায়। এর আগে মনে আছে টিনা যখন হাসনাবাদে ছিল একটা ভিডিও করেছিল, যেটা ওই যে ভিডিওতে বলেছিল ছাতে বসে ফ্যান লাগিয়ে যে আমি যদি না কামাই আমাকে কেউ খেতে দেবে না, মনে আছে, আমাকে তো আর কেউ খাওয়াবে না, ওই ভিডিওটা। ওইটা বোধহয় চুলের ওই হেয়ার কালার বা ওই ধরনের হেয়ার অয়েল কিছু একটা করেছে। এইবার সেইখানে যে ধরনের ভিডিও করেছে টিনা, পরের দিনের ব্লগে বলছে যে ওর স্পন্সররা অ্যাপ্রুভ করেনি, বলছে ব্লগের মধ্যে ভিডিও আমরা নেব না, আলাদা করে স্পেসিফিক্যালি ওই জিনিসটাকে মানে ওই প্রোডাক্টটাকে হাইলাইট করে তোমার শর্টস দিতে হবে, বুঝতে পারছো। আবার কোনো স্পন্সর বলে যে না এমনভাবে ভিডিও করো যেন মনে হবে না তুমি প্রমোশন করছো, যেন তোমার নিজের লাইফের এটা অঙ্গ, গল্পের ছলে নাটকের ছলে বলে দাও। এটা যে তোমার স্পন্সর তার ডিমান্ড থাকে, সে কি ধরনের ভিডিও চায়। কেউ চায় সেক্লুডেড ভিডিও, যে স্পেশালি একদম ডিরেক্ট বলা হবে যে আমি চুল পড়া বন্ধ করার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, এই ইউজ করো, ওই ইউজ করো, সেই ইউজ করো, শর্টসে শুধু ওটা নিয়েই কথা হবে। আর কেউ চাইছে পুরো নাটকের ছলে বলো, যেমন ওই লাবণী একটা বলে একটা চ্যানেল আছে, ওখানে ওর বাচ্চা অশ্লেষা, উনি অ্যাক্ট্রেস, শায়ক টায়কের সঙ্গে অ্যাক্টিং করেন। তো উনি ওনার মেয়ের জন্যে ওই স্পন্সরগুলো পান, ওই প্রমোশনগুলো পান বেবি প্রোডাক্টের। উনি কিন্তু মেয়ের ওপর অ্যাপ্লাই করে, এই দেখো আজকে অশ্লেষার গায়ে হলুদ করালাম, পরে দেখা গেল উনি একটা প্রোডাক্টের কথা বলছে যাতে টার্মারিকটা রয়েছে, হলুদটা রয়েছে।
তো ওটা তোমার ইয়ের উপর ডিপেন্ড করে, স্পন্সর কিরম চায় তার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? এবার টিনা দর্শকদের বারবার ডিসকারেজ করা হচ্ছে যে কেউ যদি টিনাকে মিথ্যে কথা বলে, মানে নেগেটিভ কমেন্ট রূপে মিথ্যে কথা বলে, যেমন ধর একজন বললো যে আমি টিনাকে দেখেছি আল্ট্রাসাউন্ড করতে গেছে, কোনো গালিগালাজ নেই কিন্তু ভদ্র ভাষা, ওর সঙ্গে অন্য একটা পুরুষ ছিল। এইবার এইটা যদি কমেন্ট বক্সে তোমার কন্ট্রাডিক্ট না করা হয়, তাহলে নতুন দর্শকরা কি ভাববে বলো তো? এই মেয়েটা তার হাজব্যান্ডের সঙ্গে থাকে না, তার এখনো ডিভোর্স হয়নি, তাই না? তো একটা জিনিস দেখো, সব থেকে বড় কথা, টিনা দর্শকদের আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আর কোনো ব্লগারের ক্ষেত্রে এটা বলার হিম্মত নেই। ব্লগার একবারে জিপ শুদ্ধ টেনে ছেড়ে দেবে, স্ট্রাইক মাইক দিয়ে দেবে, যা করা যায় তাই করে নেবে, বুঝতে পারছো? তো টিনা যেটা করছে সেটা কি আমরা মনিটাইজেশন অন করে ওকে শাসন করতে যাব? টিনা একজন ব্লগার, আমাদের রিলেশনটা কি? টিনা একজন ব্লগার, আমরা তাকে নিয়ে মনিটাইজেশন অন করে ভিডিও করছি, কেউ নেগেটিভ করছে কেউ পজিটিভ করছে, এই দুটো ইকুয়েশনই হয়। এবং এখানে দর্শকরাও যদি বলে, এই তো দর্শকরা এত বললো, বেচারাম দাড়ি কেটেছিল, একটা ব্লগার তার নিজের থট প্রসেসে সে এগোবে। এই যে ঠাম্মিকে নিয়ে এরা এত বলছে, টিনা কিন্তু হট করে একদিন ঠাম্মিকে দেখিয়ে দেবে, কারণ কি ওর মাকেও রাখতে যাবে, SIR এর ব্যাপারটা আছে কিনা জানি না। আচ্ছা, এই নিয়ে আর একটা বিরাট গন্ডগোল আছে, সেটা এই ভিডিওতে হলো না, 25 মিনিট হয়ে গেছে, স্পিড বাড়িও কভার করতে পারবো না। টিনাকে নিয়ে ভয়ঙ্কর একটা গাল গল্প আসছে, পরে ভিডিও বলছে এমনিতেও ব্যান্ড বাজা বাজছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের আশায় রইলাম।